এই দেখুন আমার ওল ডাঁটা রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওল গাছ আর চিংড়ি মাছ। ওল গাছ বলছি, ওল গাছের যে ডাঁটা সেগুলো আমি নিয়েছি, দেখুন একেবারে করছি। এই ওল গাছের ডাঁটাকে আমি রান্না করব, তার জন্য আমি বলছি ওল গাছ। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেখুন একেবারে টাটকা। আর ওল গাছগুলো এইভাবে আমি রান্না করব না, এই দিক এখান থেকে এটা ফেলে দেব আর এই দিকটা নেব। আর এই ওল ডাঁটা এইভাবে খোসাগুলোকে আমি তুলে দেব। এই দেখুন কীভাবে উঠছে। এই খোসাগুলোকে তুলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমি রান্নাটা বানাবো। এটা আমাদের দেশি ওলের ডাঁটা, এই জন্য এত ছোট, এত সরু সরু। তো এগুলোকে আমি কেটে নেব। আর এটা রান্নার জন্য কী কী মশলা লাগছে রান্নার সময় আমি বলে দেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব এবার ওলের যে ডাঁটাগুলো কেটে নিয়েছি। অল্প একটুখানি জল দিয়ে দেবো, ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। দেখবো কতটা কীরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন কতটা কমে গেছে, জল জল হয়ে গেছে। আর জলগুলো এই সাইডে দেখুন, জলগুলো কীরকম কালো কালো হয়ে গেছে। এই ডাঁটাগুলো যদি এইভাবে না যদি সেদ্ধ করি, তাহলে এটা খাওয়ার সময় চুলকবে। অবশ্যই রান্নাটা করার সময় সেদ্ধ করে নিতে হবে। এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। আর দেব একটা তেজপাতা ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দেবো টেস্টের জন্য অল্পখানি চিনি, আর দেবো স্বাদের জন্য নুন, দিয়ে একবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ডাঁটাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো। এবার চিংড়ি মাছ আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে জিরে একসঙ্গে বেটে নিয়েছি অল্প অল্প করে। এবার কষতে থাকবো, কষতে কষতে শুকনো করে নেব। এই দেখুন আমি কীভাবে শুকনো করে নিয়েছি। এই দেখুন এই থাকবে মাখো মাখো। এটাকে আমি নামিয়ে নেব। একটু জল নেই, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মাখো মাখো হয়ে গেছে। এইটাতে থাকবে, খুব বেশি ঘেঁটে গেলে এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমি এইভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন আমার ওল ডাঁটা রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে। আর এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো বন্ধুরা, ওল ডাঁটার যে এত ভালো রেসিপি হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন কত ভালো লাগবে খেতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে অবশ্যই। আর লাইক, সাবস্ক্রাইব ও ফলো করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।